আলিয়া মাদ্রাসার নবম শ্রেণীর বইটার মধ্যেও আছে, ঠিক নবম শ্রেণীর স্কুলের হাই স্কুলের বইটার মধ্যেও আছে। এ দেখেন মার্ক করা হলুদ রঙের, এই বইটা হচ্ছে 9 এবং 10 এর 2026 সালের জন্য। এখানে আরেকটা শিরকি কথা আছে, যেটা আমরা জেনজি বলি, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যেটা আমরা একটা ডিগ্রি দিয়েছিলাম জেনজি সবাই মিলে। এখন এখানে লেখা আছে দেয়ার ইজ নো থিংস উই ক্যান টু ডু, এমন কোন জিনিস নাই যা আমরা করতে পারি না। এটা শিরকি কথা। এটা কি কথা? এ প্রচ্ছদের দেখেন, এটাকে এমন ভাবে লিখছে কেউ বুঝবেও না। ঠিক তদ্রুপ ভাবে নবম দশমের 2026 শিক্ষাবর্ষের আলিয়া মাদ্রাসার সিলেবাসও এটা, আবার হাই স্কুলের সিলেবাসও এটা। এটার প্রথম যে ইউনিট 1 সেন্স অফ সেলফ, মানে আমার অনুভূতি, এটার অর্থ কি? আমার, দেখেন একটা ছবি দেখা যাচ্ছে কিনা, এটা হচ্ছে এলজিবিটি সমকামীদের একটা সিম্বল। নাউজুবিল্লাহ বলেন। এই ছবিটা কোত্থেকে নিছে? এই ছবিটা নিচে দিয়ে লেখা আছে সোর্স ইন্টারনেট, অর্থাৎ এই ছবিটা ইন্টারনেট থেকে নেওয়া। আপনি যদি এই ছবিটা সার্চ দেন তো এই ছবিটা যেখানে পাওয়া যাবে যে ওয়েবসাইটে, ওই ওয়েবসাইট সমকামিতাকে প্রমোট করে। নাউজুবিল্লাহ বলেন। 2025 সালে ওই ছবিটা ছিল, কিন্তু আফসা ছিল। এবছর ডক্টর ইউনূস সবাইকে ঘুমের মধ্যে রেখে কিছুদিন আগে অনেক নারীবাদীরা তারা আন্দোলনের নামে অনেকগুলো নির্দেশনা ডক্টর ইউনূসের কাছে জমা দিছিল। ওলামায়ে কেরামের তীব্র আন্দোলনের, ইসলামী তাওহীদি জনতার তীব্র আন্দোলনের পরে ওটা স্থগিত। কিন্তু স্থগিতের পরেও আগামীকাল যে শিক্ষানীতি বাস্তবায়নের জন্য ঘোষণা করবে, মেজরিটি 3টা শব্দ ব্যবহার করেছে। 1 বিশেষ চাহিদা সম্পন্ন, 2 পিছিয়ে পড়া জনগোষ্ঠী, 3 নাম্বার অর্থাৎ মানে আরেকটা আমার মনে আসতেছে না, ওরা 3টা শব্দ ব্যবহার করছে। 3টা শব্দ আমরা যেটা বুঝি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলতে আমরা এযাবৎ পর্যন্ত বুঝতাম পাহাড়ি জনগোষ্ঠী। কোন জনগোষ্ঠী? বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী বলতে বুঝতাম আমরা প্রতিবন্ধী, যারা অসুস্থ শারীরিকভাবে। কিন্তু ওনারা এগুলো দিয়ে বোঝাতে চাচ্ছে ট্রান্সজেন্ডার। গত বছর এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, তীব্র আন্দোলনের বুকে বন্ধ হয়ে গেছে। ট্রান্সজেন্ডার গত বছর সিলেবাসে অন্তর্ভুক্ত করছিল। ট্রান্সজেন্ডার অর্থাৎ ওনারা বুঝাচ্ছে যারা সার্জারির মাধ্যমে নারী থেকে পুরুষ হয়, পুরুষ থেকে নারী হয়, এরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর কোরআন কি বলে? সূরা নূরের মধ্যে আছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই সমস্ত রাজত্ব, আসমান আর জমিনের রাজত্ব আল্লাহর জন্যই। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে চান তাকে মেয়ে দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে চান ছেলে মেয়ে উভয়কে দেন। খেয়াল করেন এগুলো। আও ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে বন্ধা বানায় দেন। তাহলে আল্লাহ তাআলার সৃষ্টির স্রষ্টার নীতি, কাউরে ছেলে দেন না হয় মেয়ে দেন, কাউরে ছেলে মেয়ে কম্বাইন দেন, অথবা কাউরে বন্ধা বানায় দেন। কিন্তু আমাদেরকে এলজিবিটি এই সিস্টেমেটিক পদ্ধতি, আগামীকাল যেটা ঘোষণা হবে, সবাই তো আমরা নির্বাচনে, কিন্তু আমাদের 97% 90% মুসলমানের এই দেশে যদি এই শিক্ষা সিলেবাস সামনের 10 বছর চলে, তা আমাদের প্রত্যেকটা 9-10 পড়ুয়া ছেলে আর মেয়ে তখন একজন আরেকজনের প্রতি বৈবাহিক বৈধ বন্ধনের প্রতি আর আকর্ষণ থাকবে না। ছেলে ছেলের প্রতি আকর্ষণ হয়ে যাবে, মেয়ে মেয়ের প্রতি আকর্ষণ হয়ে যাবে। সমকামী, জিনা আর ব্যভিচারের অবৈধ এইডস রোগের মহামারী আকারে প্রতিষ্ঠানগুলো, কর্মস্থলগুলো ধারণার বাহিরে কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ ক্ষতি আমাদের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটার একটা বাস্তব দৃষ্টান্ত হলো এই সেন্স অফ সেলফ, এই গল্পটা। এই ইউনিটের লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির, এটা তো শেষ, এটা পুরুষ সম্পর্কে লেখা। 2 নম্বর লেসন 2 এর মধ্যে এসে পেস্টা লাগাইছে। লেসন 2 এর মধ্যে এসে জামাইকা কিনকেইড, উনি একজন নারীবাদী লেখিকা, আমেরিকান বংশোদ্ভূত, ক্যারিবিয়ান এলাকার। 1949-এ ওনার জন্ম। 1949-এ জন্ম হওয়ার পরে উনি নিজেই, ওনার ভাই 1997 সালে ওনার ভাই, ওই ভাইটার সমকামী ছিল। কি ছিল? ওনার নাম দিয়ে সার্চ দিবেন, দি অটোবায়োগ্রাফি অফ মাই ব্রাদার, অর্থাৎ তার ভাই সম্পর্কে। জামাইকা কিনকেইড নিজে, তার ভাই ছিল সমকামী, ওই ভাই সম্পর্কে সে লিখছে, একটা বই লিখছে, গল্প লিখছে। এই গল্পের নাম
দ্য অটোবায়োগ্রাফি অফ মাই ব্রাদার, অর্থাৎ তার নিজের ভাই যে সমকামী ছিল ওই ভাই সম্পর্কে 1997-তে সে নিজেই গল্প লিখছে। সম্মানিত হাজরিন, এই গল্পটা 1978 সালে আমেরিকার দ্য নিউ ইয়র্ক ওই পত্রিকাতে সর্বপ্রথম পাবলিশ হয়। এটা একটা ছোট গল্প। আমরা যেমন আলিয়াতে পড়ি, সোনাকান্দা আলিয়ার ছাত্র আমি, যখন আমরা আলিয়াতে আলেমে পড়ি হৈমন্তী একটা গল্প ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা ছোট গল্প। অর্থাৎ ওখানে ছোট্ট মেয়েদের বিবাহ দেওয়ার পরে শাশুড়ি কর্তৃক শ্বশুরবাড়ি কর্তৃক কত কাবজাব হয় এটা তুলে ধরছে। এটাও আমাদের জন্য খতরনাক। ঠিক তদ্রূপভাবে হৈমন্তীর মনে হয় যেন বিপরীত এক কপি ভিন দেশ থেকে প্রচার করে আনা, যেই আমেরিকা থেকে আমাদেরকে সিলেবাস ভুক্ত করে গল্প শেখানো হচ্ছে, সেই জামাইকা কিনকেট নিজের নারীবাদী লেখিকা, বাংলাদেশের রুকেয়া সাখাওয়াত হোসেনের মতো, বাংলাদেশের হুমায়ুন আজাদের মতো, যারা নারীদের স্বাধীনতা নিয়ে কাজ করে, যারা নারীদেরকে খোলামেলা বসবাস উপযোগী একটি সহাবস্থানের ব্যবস্থার ফিকির করে লেখনী লেখে। তো সেই জামাইকা কিনকেইডের গাল এই গল্পটা আলিয়া মাদ্রাসার নবম শ্রেণীর 2026-এ আছে, আবার হাই স্কুলের 2026-এর ইংরেজি বইয়ে আছে। দেখেন তার কথাগুলো কতটা ভয়ঙ্কর এবং ভয়ানক। ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং বিনা ইন সানডে স্কুল? অর্থাৎ সাধারণত ওরা ওদের মতো বলে বিনা মানে একটা লোকসঙ্গীত। আপনি সার্চ দেবেন যারা শিক্ষিত ভাইয়েরা আছেন, বিনা বলতে লোকসঙ্গীতকে বোঝায়। অর্থাৎ উনি হিট করছেন, ইজ ইট ট্রু, এটা তো সত্য, দ্যাট ইউ সিং বিনা ইন সানডে স্কুল, তুমি রবিবারে স্কুলে বিনা গান গাও না, এটা তো সত্য। দেখেন এই মেয়েটাই সামনে গিয়ে আবার প্রস্তাব বলেছে, বাট আই ডোন্ট সিং বিনা অন সানডেজ অ্যাট অল অ্যান্ড নেভার ইন সানডে স্কুল। আমি তো গান গাই না, বরঞ্চ রবিবারে স্কুলে যাই না। অর্থাৎ উনি এই লেখাটা যেভাবে লিখছে, প্রথম লিখছে ওয়াশ দ্য হোয়াইট ক্লথস, সাদা কাপড়গুলোকে ধৌত করো, অন মন্ডে সোমবার, অ্যান্ড পোট দ্যাম অন দ্য স্টোন হিপ, এবং এই কাপড়গুলোকে একটা স্তূপের মধ্যে রেখে দিও। এরপর ওয়াশ দ্য কালার ক্লথ, কালারিং কাপড়গুলোকে ধৌত করো, অন টুইসডে মঙ্গলবার, অ্যান্ড পোট দ্যাম অন দ্য ক্লথস লাইন। অর্থাৎ যেখানে আমরা কাপড় শুকাতে দেই ওইটাকে ক্লথস লাইন বলে। অর্থাৎ মনে হয় যেন যে কেউ ইংরেজির শিক্ষক যারা আছেন যে ভালোই তো বলতেছে, তাকে আদব শিখাচ্ছে, তাকে সব কিছু শিখাচ্ছে, সব ঠিক আছে, এন অনেক কিভাবে টি টেবিল সাজাবেন, কিভাবে ডিনার টেবিল সাজাবেন, কিভাবে আপনি লাঞ্চ টেবিল সাজাবেন, সব শিখাবে। কিভাবে আপনি শুটকি রান্না করবেন, কিভাবে আপনি বাবার শার্টকে আয়রন করবেন, সব শিখাবে। কিভাবে আপনার কাপড় পরতে গিয়ে কোনো জায়গা দিয়ে যদি মেয়ে তোমার শরীরের অংশটা দেখা যায় তুমি কিভাবে কি করবা, সব শিখাবে। সবচেয়ে বড় কথা হলো এই পেজের 6 নাম্বার পেজ, জামাইকা কিনকেটের লেখা গাল নামক এই গল্পের 6 নাম্বার পেজে গিয়ে উনি যে কোশ্চেন করেছেন, দেখেন এ নাম্বারের মধ্যে আছে 3 হোয়াট ইজ বিনা, অর্থাৎ বিনাকে পরিচয় করাচ্ছেন। বিনাটা কি? তাহলে বিনাটা যখন পরিচিত হবে তো আমাদের নবমে পড়ুয়া একটা মেয়ে, কিরে আশ্চর্য কথা, গান সম্পর্কে আমাদেরকে কেন নিরুৎসাহিত করা হয়, গান সম্পর্কে আমাদেরকে কেন নিরুৎসাহিত করা হয়, তার ভিতরে প্রশ্নটা জাগবে। আরও প্রশ্ন জাগবে এ বি সি নাম্বার, দেখেন আমি আন্ডারলাইন করে রাখছি। এখানে উনি লিখছে, এটা একটা বিখ্যাত, কেউ কেউ বলেন এটা হুমায়ুন আজাদের কথা, ওয়ান ইজ নট বোর্ন এ ওমেন। বলতেছে এখানে সি নাম্বার পেজ নাম্বার 6, ওখানে আছে ওয়ান ইজ নট বোর্ন এ ওমেন, কেউ মহিলা হয়ে জন্মায় না। নাউজুবিল্লাহ, বলেন বলেন, কেউ মহিলা হয়ে জন্মায় না। এতটুকু বললে তো হইতো, সামনে বলছে ওয়ান বিকামস এ ওমেন, প্রত্যেককে মহিলা নিজে নিজে নিজেকে বানাতে হয়। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ ওই যে ট্রান্সজেন্ডারের যে মানসিকতা, 20 বছর ধরে সে পুরুষ হিসেবে চলছে, সার্জারি করার মাধ্যমে এখন তার কাছে মনে হয় আমার তো শার্ট পরতে ভাল লাগে। একটা মেয়ে মনে করেন 20 বছর পরে, আমার তো শার্ট পরতে ভাল লাগে, আমার তো চুলগুলো শর্ট রাখতে ভাল লাগে, আমার তো ক্রিকেট খেলা খেলতে ভাল লাগে, আমার তো ফুটবল খেলা খেলতে ভাল লাগে, আমার তো ব্যাডমিন্টন খেলতে ভাল লাগে, আমার তো অ্যাথলেটিক্স খেলতে ভাল লাগে, আমার তো উপরে ওই যে বেলুনের মতো স্কুবা ডাইভিং করতে আমার ভাল লাগে, আমার তো ড্রাইভিং করতে আমার ভাল লাগে। তো তার মনের উপরে ইনি এই কথার দ্বারা বোঝাতে চাইছেন ওয়ান ইজ নট বোর্ন এ ওমেন, কেউ নারী হয়ে জন্মায় না, ওয়ান বিকামস ওমেন, প্রত্যেকেই নিজেকে নারী বানাতে হয়। নাউজুবিল্লাহ। অর্থাৎ কোনো ছেলে যদি বলে যে আসলে তো আমি এতদিন যাবৎ আমি পুরুষ ছিলাম,
কিন্তু আসলে আমার তো আসলে পুরুষের যে কার্যবিধি অ্যাক্টিভিটিস এগুলো করতে তো আমার ইচ্ছে করে না, ভাল লাগে না। আমার তো মেইলি কাজগুলো করতে কি লাগে, ভাল লাগে। এরপরে দেখেন ডি নাম্বারে উনি কি লিখেছেন, লিখেছেন বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মেক এ পারসন অ্যাক্ট অ্যাজ এ ম্যান অর এ ওমেন ইন সোসাইটি। অর্থাৎ আমরা যেভাবে নারীদের কিছু সিম্বল আছে শারীরিক, আছে কিনা বলেন, যেই ঘটন শৈলী দিয়ে আমরা বুঝি উনি নারী, আর উনি এখানে বলতেছেন বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মেক এ পারসন অ্যাক্ট অ্যাজ এ ম্যান অর এ ওমেন ইন সোসাইটি। আমাদের সমাজে জৈবিক ঘটন দিয়ে নারী পুরুষকে চিহ্নিত করা হয় উনি বলতেছেন, কিন্তু দিস ক্রিয়েটস জেন্ডার আইডেন্টিটি অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন। প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, এই যে নারীর অঙ্গ প্রত্যঙ্গ দেখে নারীকে চিনা, ছেলের অবয়ব দেখে ছেলেকে চিনা, এটা যেন নারী পুরুষের বৈষম্য। নাউজুবিল্লাহ বলেন। এই গল্প আমাদেরকে দিয়েছে, অলরেডি পড়ছে, 2 মাস চলতেছে, কোনো আওয়াজ নাই। নির্বাচনের ইমেজে আগামীকাল এইটার উপরে খসড়া নীতি বাস্তবায়ন করবে। সম্মানিত হাজরিন, আমরা তো সবাই আছি নির্বাচনে, কিন্তু একটাবার আমাদের মাথা দেমাগ দিল কাজ করছে না। আমরা কি আমাদের আশ্চর্য ব্যাপার, এখানে আরেকটা ছক আছে, এটা দেখলে আরো বুঝবেন, ক্লিয়ার হবে। ছক আছে দেখেন, ম্যানস জব ওমেন্স জব, অর্থাৎ দেখলে মনে হবে জামাইকা কিনকেট মা এবং মেয়ের মাঝে সুসম্পর্ক, ভালো আদব আখলাক শিষ্টাচারগুলোকে হাইলাইট করছে, কিন্তু উনি এখানে এসে পুরুষের কাজ মহিলার কাজ আলাদা আলাদা করছেন। দেখেন পুরুষের কাজ কি, ড্রাইভিং এ কার, অ্যাথলেটিক্স এবং স্কুবা ডাইভিং, আর মেয়েদের কাজ কি উনি লিখছেন এখানে কুকিং, নার্সিং। অর্থাৎ উনি বুঝাতে চাইছেন, মেয়ে তোমারে তো শুধু রান্নার মধ্যে রাইখা দিতে চায়, তোমারে তো শুধু হাসপাতালের নার্স আর সেবিকা হিসেবে রাখি দিতে চায়। পুরুষ তোমার সমসাময়িক, সে তোমারই এলাকায়, তোমারই আলো বাতাসে, তোমারই ভূখণ্ডে জন্ম নিয়ে সে ড্রাইভিং করতে পারে, সে আকাশে উঠতে পারে, সে ক্রিকেট খেলতে পারে, ফুটবল খেলতে পারে, তুমি কেন করো না? আচ্ছা আপনি বলেন তো, এই সিলেবাসে অন্তর্ভুক্ত হওয়ার আগে আমাদের বাংলাদেশে মহিলা ফুটবল টিম আছে কিনা, ক্রিকেট টিম আছে কিনা? এমনিতেই তো আমরা ধরে রাখতে পারি না, এমনিতেই তো আমরা আমাদের মেয়েদেরকে কন্ট্রোল করতে পারি না। এখন যদি এই গল্প এই পুরা বছর থেকে 10 বছর পড়ানো হয়, তো এই মেয়েটা শিখবে যে আমার ভাই যেমন ড্রাইভিং করে, তো আমিও ড্রাইভিং করব। আমার ভাই যেরকম ভাবে দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় মার্কেটিং, কেনাকাটা যত কিছু আছে, যা কিছু আছে সব কিছু সে যেমন করে তা আমরা করব। কিন্তু আপনাকে বুঝতে হবে এই গাল নামক এই গল্পটা লিখছে কে? জামাইকা কিনকেট, যে নারীবাদী লেখিকা, আমেরিকায় যার জন্ম। আমেরিকার চরিত্র কি? আমেরিকান চরিত্র আপনি অ্যাপস্টাইন ফাইল দেখেন, যারা ইন্টারনেট ঘাটাঘাটি করেন আপনারা তো অবশ্যই জানেন অ্যাপস্টাইন ফাইল। অ্যাপস্টাইন নামে একজন দুর্দর্শ নরখাদক, যে 12 বছর থেকে 17 বছর বয়সে ছোট্ট ছোট্ট মেয়ে বাচ্চাদেরকে পুরো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পাচার করে নিয়ে আসতো। 72 একরের একটা জমিন কিনে সমুদ্রের মাঝখানে এমনভাবে একটা বিলাসবহুল ব্যবস্থাপনা তৈরি করেছে, ওই জায়গার মধ্যে 12 থেকে 17 বছর বয়সী ছোট্ট ছোট্ট মেয়ে বাচ্চাদেরকে পুরো পৃথিবী থেকে সে নিয়ে আসতো। ওখানে আইনা তাদের সাথে ধর্ষণের মতো জঘন্য কাজ করত, তাদেরকে প্রলুব্ধ দেখাতো, তাদেরকে উৎসাহ দেখাতো, কি ও মেয়ে তুমি যদি আসো আমার প্রাইভেট জেট ললিতা এক্সপ্রেস, ওই বিমানের নাম ললিতা এক্সপ্রেস, ওই প্রাইভেট জেট কোনো লাইসেন্সের ব্যবস্থা ছিল না, ওইটা এমনভাবে লাইসেন্স করা, কোনো সিকিউরিটি ওটাতে কাস্ট করতো না। ওই বাচ্চাগুলোকে ওভাবে নিয়ে ওই জায়গায় দ্বীপের মধ্যে রাখতো। রাখার পরে প্রথমে তো তাদেরকে মেসেজ দিয়ে শুরু করত, অর্থাৎ বড় বড় ওই মেয়েদের 1 নাম্বার কাস্টমার ডোনাল্ড ট্রাম্প, 2 নাম্বার কাস্টমার বিল গেটস, 3 নাম্বার কাস্টমার ইলন মাস্ক, 4 নম্বর কাস্টমার স্টিফেন হকিংস, যাকে আমরা পদার্থবিজ্ঞানী বুঝি, যে প্রতিবন্ধী, চেয়ারে বসে একেবারে প্যাকেট হয়ে গেছে, সে অসভ্য নরাদম নরপিশাচ, সে পর্যন্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে ওই জায়গায় গিয়ে মাস্তি করত। এই বাচ্চাগুলোকে দুনিয়া আলোকিত করে দেবে, মডেল বানিয়ে দেবে, শিল্পপতি বানিয়ে দেবে, টাকা পয়সাওয়ালা বানিয়ে দেবে, মিলিয়নার বিলিয়নার বানিয়ে দেবে। এই লোভ আর লালসা দেখিয়ে কাউ সময় মা বাবার কাছ থেকে নিয়ে যেত, কাউকে আবার ছিনিয়ে নিয়ে যেত। কিন্তু ওই দ্বীপে যখন যায়, ওই দ্বীপে যাওয়ার পরে আর আসার কি থাকে না, সুযোগ থাকে না। আর সেই আমেরিকার
একজন লেখিকা জামাইকা কিনকেইড, যার লিখিত গাল নামক গল্প আমার আপনার সুজলা সফলা শস্য শ্যামলা সোনার এই বাংলাদেশের ধর্মীয় মনোভাব সম্পন্ন এই দেশে আমার এই ছোট্ট কলিজার টুকরা বোনগুলো যদি এই নবম থেকে এই শিক্ষায় শিক্ষিত হয়, সেজন্য তার নিজের ভিতরে অনুভূতি জাগ্রত করবে, কিরে আমি কি ঘরে বন্দি হবার মতো না, আমি তো ইচ্ছে করলে আমার মেধার দ্বারা আমি তো অনেক দূর এগিয়ে যেতে পারি, আমি তো আমার মেধার দ্বারা আমি পুরো পৃথিবীটাকে জয় করতে পারি, স্কলারশিপ নিয়ে বিভিন্ন দেশে আমি যেতে পারি। বোন আমার, তোমাকে ইসলাম বাধা দেয় না, তোমাকে মুসলিম সমাজ বাধা দেয় না, কিন্তু বাবারা, ভাইরা, মারা, বোনরা, এই শিক্ষা ব্যবস্থা যদি চলতে থাকে তো আমাদের সমাজে পুরুষে পুরুষে সমকামিতা শুরু হয়ে যাবে, মেয়ে মেয়ে সমকামিতা শুরু হয়ে যাবে, নিজে আসলে পুরুষ না মহিলা এটার কোনো বাজ বিচার থাকবে না। আমাদের বাংলাদেশে আফসোস আর পরিতাপের বিষয়, ডক্টর ইউনূস সম্পর্কে আমাদের ধারণা ছিল না। আমরা ভেবেছি হয়তোবা নতুন করে জুলাই আন্দোলনের পরে দেশটাকে নতুন করে সাজাবে, সর্বসাধারণ জনগণের জন্য উনি একটা উন্মুক্ত স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার ফিকির করবে। কিন্তু ডক্টর ইউনূস এই নির্বাচনের আমেজে সবাইকে ডুবায়া রাইখা আগামীকাল বাংলাদেশে নতুন শিক্ষানীতি ঘোষণা করতে যাচ্ছে, যেই শিক্ষানীতির মেজরিটি হচ্ছে এলজিবিটি, অর্থাৎ এলতে লেসবিয়ান, নারীয়ে নারীয়ে বিবাহ, নারীয়ে নারীয়ে অসৎকর্ম, জি মানে গে, পুরুষে পুরুষে অপকর্ম, সমকামী, এলজিবিটি, বি মানে বাইসেক্সুয়াল, অর্থাৎ একজন ব্যক্তি নারীর প্রতি আকর্ষণ, পুরুষের প্রতি আকর্ষণ, টি মানে ট্রান্সজেন্ডার, অর্থাৎ 10 বছর সে ছেলে ছিল, সে কৃত্রিমভাবে চিকিৎসা করানোর মাধ্যমে সে বলবে আমি মেয়ে, 10 বছর সে মেয়ে ছিল, চিকিৎসার মাধ্যমে সার্জারির মাধ্যমে সে বলবে আমি ছেলে, এটাকে ট্রান্সজেন্ডার বলে। নতুন করে আরেকটা যুক্ত হয়েছে কিউ মানে কুইয়ার, সে বলবে আমি কিছুই না, আমি ছেলেও না, আমি মেয়েও না। আরেকটা আছে ইন্টারসেক্স, যারা হিজড়া বলি আমরা। সম্মানিত হাজিরিন, এটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলতেছে প্রফেসর মোহাম্মদ সরওয়ার হুসাইন, যিনি এই সর্বশেষ স্বৈরাচারী শাসকের শেষ ভাগে ওই যে আসিফ মাহতাব একজন ছিলেন ভাই ব্রাক ইউনিভার্সিটির, ওনার সাথে সরওয়ার হুসাইন, ওনাকেও বিভিন্নভাবে কোণঠাসা করে চাকরিচ্যুত করা হয়েছে। একমাত্র উনি কথা বলেছেন, আর ওনার কথার রেশ ধরে আজকে 999 জন বাংলাদেশের খ্যাতনামা বিশিষ্ট শিক্ষাবিদ, রাজশাহী ইউনিভার্সিটির, চট্টগ্রাম ইউনিভার্সিটির, তারপরে আমাদের ইসলামী ইউনিভার্সিটির, এরপরে পুরো বাংলাদেশের প্রায় 999 জন শিক্ষক বিবৃতি দিয়েছে আগামীকাল এলজির অধীনে ইউনেস্কোর নীতি অনুযায়ী ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে নতুন করে এই শিক্ষা ব্যবস্থা, যেটার শিক্ষা নীতি হিসেবে জারি করছে, সবাই তো আছে নির্বাচন নিয়ে, আর এই ফাঁকে উনি শিক্ষানীতি ঘোষণা করে দিবে, যেই শিক্ষানীতির মেজরিটি হচ্ছে এলজিবিটি, অর্থাৎ সমকামিতাকে প্রমোট করবে, বাইসেক্সুয়ালকে প্রমোট করবে, লেসবিয়ানকে প্রমোট করবে, গেকে প্রমোট করবে, ইন্টারসেক্সকে প্রমোট করবে, কুইয়ারকে প্রমোট করবে। প্রতিনিয়ত আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ শায়েখ সাজিদুর রহমানের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, আগামীকাল সোমবার যে খসড়া শিক্ষানীতি ঘোষণা করা হবে, ওই শিক্ষানীতির মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই জাতীয় শব্দ বলে কি বুঝাতে চেয়েছে এটা ক্লিয়ার করতে হবে। যদি ক্লিয়ার না করে আমরা বুঝে নেব তাম পৃথিবীতে এলজিবিটি এরা যেভাবে অর্থায়ন করে, শিক্ষা প্রণয়ন করে, প্রতিটা ইসলামী তাওহীদি মূল্যবোধ লালন করা, প্রতিটা মুসলমানের হৃদয় থেকে ধর্মীয় মূল্যবোধ বের করে পাশ্চাত্যের বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, পরস্পরের মাঝে কিভাবে এইডস রোগের মতো মহামারী ছড়িয়ে দেওয়া যায়, প্রকাশ্য জিনার ব্যভিচারের মাধ্যমে এই শিক্ষানীতি সেটাই বাস্তবায়ন করছে। এজন্য আপনি আর আমি নবীজির আদর্শ ছাড়া আমাদের উপায় নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছেন, সর্বপ্রথম ওই আল্লাহ নিজেই বলেছেন ইকরা বিসমি রাব্বিক, নবীজি আপনি পড়ুন রবের নামে, আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন ঝুলন্ত বস্তু থেকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আবার আপনার রবের নামে পড়ুন যিনি সম্মানিত।
আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। এই 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। এই 5টি আয়াতের মধ্যে রব নিজেই শিক্ষা সম্পর্কে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, শিক্ষা সম্পর্কে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। হে পৃথিবীর মানুষ, যদি শিখতে হয় তো শিক্ষাটা শুরু করতে হবে রবের নামে। কার নামে বলেন না? কার নামে? রবের নামে। 2 নাম্বার, তুমি যেটা শিখবা সেটা শুধু মুখস্থ রাখবা না, মাঝে মধ্যে লিখবা। মাঝে মধ্যে কি করবা? এই 2টা কথা এখানে দেওয়া আছে, যে পড়া এবং শিখা। আমাদের কোরআন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা বলে ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আর আমাদের পাশ্চাত্যের এখনও তো শিক্ষানীতি আগামীকাল থেকে জারি হবে, এরপরে বাস্তবায়ন হওয়ার জন্য সিলেবাস চলে গেছে। কিন্তু আপনি আজ থেকে, আমরা যখন 4-এ পড়ি, 3-তে পড়ি, প্রাইমারিতে মনে আছে, তখনই আমরা পড়েছিলাম 100 টাকায় 10 টাকা যদি লাভ হয় 200 টাকায় কত টাকা। অর্থাৎ 4 থেকে 3 থেকে আমাদেরকে শিখাচ্ছে কত টাকায় কত টাকা সুদ, কত টাকায় কত টাকা লাভ। অথচ আল্লাহর কোরআন বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমাদের সময়কার সিলেবাস 9ম শ্রেণীর এখন আছে কিনা আমার জানা নাই। জহির রায়হানের একটা গল্প ছিল, 1000 বছর ধরে ত্রিভুজ প্রেম শিখাচ্ছে ওখানে, আমাদের খবর নাই। হৈমন্তী গল্পের মধ্যে কিভাবে অল্প বয়স্কা মেয়েটার বিয়ে হলে শ্বশুর বাড়ি কর্তৃক নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত হতে হয় সেটা শিখাইছে। আবার পদ্মা নদীর মাঝি ইন্টারের সিলেবাসে একটা গল্প ছিল, যেই গল্পে যেই কপিলা দেবীর সাথে ওই মাঝিটা, তার বউ ছিল অসুস্থ, তার বউয়ের অসুস্থতার সুযোগে সে তার বউটাকে ঘরে রাখত, তার শালিকার সাথে পরকীয়া প্রেম করত পদ্মা নদীর মাঝে। এটাই আমাদের সিলেবাস। অথচ ওই সিলেবাস থাকার পরেও আমরা, আমাদের সমাজ তো নষ্ট হয়েই গেছে। নতুন করে যদি আমেরিকা যারা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদের সাথে আনন্দ উল্লাস করবার জন্য আলাদা দ্বীপ তৈরি করে, এই গত 2 দিন আগে সিসিএনের একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছে এপস্টাইন ফাইল সম্পর্কে। উনি প্রশ্নটা এড়ায়া গেছে, তো ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলতেছে এই কথা বলে এড়ায়া গেছে। তাদের বিচার করবে কে? হাজার হাজার লাখ লাখ অগণিত ফিলিস্তিনি বাচ্চাদেরকে যারা বোমা মেরে উড়াইয়া দিচ্ছে, ওই সমস্ত অসভ্য জাতিকে সভ্যতা কে শিখাবে? অথচ ওই অসভ্য নরপিশাচের দেশ থেকে লেখিকা বড় হয়েছে, সে বেড়ে উঠেছে ওই পরিবেশে বড় হয়ে তার লিখিত গল্প আমার দেশের 2026 সনের ইংরেজি বইয়ের দাখিল মাদ্রাসায়ও আছে, 9-এর হাই স্কুলেও আছে। বাচ্চাগুলো এই গল্পটা পড়ে শিখবে কি? আপনি আর আমি গত বছর 6 আলিয়া মাদ্রাসায় দিয়ে দিয়েছে ঢোল, তবলা, বিভিন্ন কিছু, শারীরিক অঙ্গভঙ্গিমা, শারীরিক শিক্ষা নামক বই। এই বইয়ের মাধ্যমে বিভিন্ন সিম্বল চিহ্নিত করে দিয়েছে। অথচ আমরা জানি হযরত উলামায়ে কেরামদের কাছ থেকে, মা আর বোনদের কাছ থেকে, আমাদের মা আর বোনরা ছোটবেলা থেকে এগুলো শিখে। কিন্তু আমরা সেটা না করতে পেরে আমরা নতুন করে নির্বাচনের ইমেজ নিয়ে যেই পরিমাণ আমরা ডুবে আছি, আমাদেরকে এটার চরম মূল্য দিতে হবে। যদি আমরা না, আমাদের এই সমাজ এর মধ্যে কে ক্ষমতায় বসবে আর কে বসবে না, এটা যদি অন্যের দেশের ভাড়াটিয়া কেউ নির্দিষ্ট করে, সম্মানিত হাজিরিন, আগামীর দেশের ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের জন্যই হুমকির মুখে। শহীদ শরীফ উসমান হাদি, উনি লড়াই করেছেন এই স্বাধীন ভূখণ্ডের জন্য, উনি লড়াই করেছেন সততা আর ইনসাফের জন্য, উনি লড়াই করেছেন, লড়াইয়ের সবক দিয়েছেন, মানুষের দুয়ারে দুয়ারে যাবার এক জলজন্ত নমুনা পেশ করেছেন। ফজর পরে ক্যাম্পেইন করো, 50 বছর বেঁচে থাকার জন্য যদি কোনো ইম্প্যাক্ট তৈরি না হয়, শরীফ উসমান হাদি বেঁচে থাকতে চায় না। যদি 5 বছর বেঁচে থাকি, যদি ইম্প্যাক্ট তৈরি হয়, তো এটাই জীবন। সম্মানিত হাজিরিন, আমি আর আপনি প্রত্যেকেই, আমার আপনার ঘরের প্রত্যেক ছেলে আর মেয়ে, বাবা আর ভাই, মা আর বোন, প্রতিনিয়ত তাদেরকে যদি ফিরাতে হয় দ্বীনের তরে, ইসলামের তরে, তাহলে আপনাকে অবশ্যই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আপনার সন্তানকে আপনি শিখাবেন, ছেলে আমার
মুসলমানের ঘরে তুমি জন্ম নিয়েছ, তোমার আল্লাহ আছে, তোমার রসুল আছে, তোমার কোরআন নামক কিতাব আছে, তোমার ধর্ম ইসলাম আছে। সুতরাং হাসরের ময়দানে রবের সামনে দাঁড়াতে হবে, হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। সুতরাং দুনিয়াবি কোন নেতার আদর্শ, দুনিয়াবি কোন জালিমের আদর্শ, দুনিয়াবি কোন বজ্জাতের আদর্শ, দুশ্চরিত্র আর লম্পটের আদর্শ, সুদখোর আর ঘুষখোরের আদর্শ তোমার গ্রহণ করা উচিত না। তুমি তো আদর্শ গ্রহণ করবা যেমনি ভাবে হুযাফাতুল ইয়ামান ছোট্ট এক সুন্নতের নজরানা আমাদের জন্য ইতিহাস হয়ে থাকবে। যুবক ভাই, আপনি কল্পনা করুন তো, হুযাফাতুল ইয়ামান একজন যুবক সাহাবী, পারস্য দেশে মেহমান হয়েছে, রাজ দরবারে খাবারের প্লেট সামনে নিয়ে আসছে, হুযাফাতুল ইয়ামানকে বসানো হয়েছে, খাবার খাচ্ছেন। হঠাৎ করে কিতআতুম মিন খুবজিন, রুটির একটা টুকরা মাটিতে পড়ে গেছে। হুযাফাতুল ইয়ামান ওই রুটির টুকরাটা নিচ থেকে উঠায়া পরিষ্কার করে খাবেন। এই মুহূর্তে রাজ দরবারের সব খাদেমরা বলতেছে, হুযাফাতুল ইয়ামান, আরে ফেলো এটা, প্রতিদিন হাজারে হাজারে টনে টনে খাবার আমরা ফেলে দেই, এটা রাজ দরবার, এখানে ছোট্ট এই খাবারের কোনো মূল্য নাই, ফেলে দাও, এটা উঠানো লাগবে না, পরিষ্কার করা লাগবে না, ফেলে দাও। হুযাফাতুল ইয়ামান রাজ দরবারের রাজকীয় মেহমান হয়ে ওই খাদেমদের মুখের উপরে জবাব শোনায়া দিয়েছে, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, হে নির্বোধ আর বোকারা, তোমাদের মতো বোকাদের জন্য আমি নবীর এক সুন্নত ছেড়ে দেব। নবী তো আমাকে শিখাইছে খাবার যদি পড়ে যায় উঠায়া পরিষ্কার করে খেতে হয়, আমি আমার নবীর কাছ থেকে শিখেছি। তোমাদের মতো নির্বোধ আর বোকাদের জন্য নবীর সুন্নত ছেড়ে দেব? সুবহানাল্লাহ। আজকে আপনার আমার মেয়েটা যখন কলেজে যায়, স্রেফ ইউনিফর্ম পরে তার চেহারা দেখা যায়, সে তার আদর্শ কোত্থেকে নিয়েছে? একটা হিন্দু বোন যেভাবে কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কর্মস্থলে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, স্রেফ আপনার মেয়েটাও এভাবে যাচ্ছে, সে আদর্শ কোত্থেকে নিয়েছে বলেন? আল্লাহ তাআলা আদর্শ আমাদের সামনে পেশ করেছেন, লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। হে কুরের পারে মেয়েরা, তুমি কলেজে পড়ো, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তুমি কর্মস্থলে যাও, তুমি মার্কেটে যাও, তুমি অনুষ্ঠানে যাও, তুমি যেখানে যাও, অসুবিধা নাই। ইসলাম তোমাকে বাইন্ডিং দেয় না, ইসলাম তোমাকে বাধা দেয় না। শত বাধার বিপত্তির মাঝে হে বোন আমার, আত্মমর্যাদার গায়রত নিয়ে কেন তুমি শরীফ উসমান হাদির বউয়ের মতো একটা বোন হতে পারো না? কেন তুমি ভারতের ওই কলেজ পড়ুয়া বোন মুস্কানের মতো তাকবীরের ধ্বনি দিয়ে মালাউনের বাচ্চাদের হৃদয়ে কাঁপুনি ধরাইতে পারো না? মুসলমানের দেশে বসবাস করে মুসলমান প্রিন্সিপাল তোমার কলেজের, মুসলমান প্রধান শিক্ষক তোমার হাই স্কুলের, মুসলমান প্রধান তোমার কর্মস্থলের, অথচ বোন তুমি তোমার চেহারা দেখাচ্ছ, তুমি তোমার হাত দেখাচ্ছ, তুমি তোমার পেট পিঠ দেখাচ্ছ। মুসলমান আত্মমর্যাদা গায়রত তোমাকে আর শিখাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউবদিনা যিনাতাহুন্না, আল্লাহ নবীর আদর্শ, বোন তোমার চেহারা তোমার স্বামীকে দেখাবা। লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তোমার স্বামীরে তোমার চেহারা দেখাবা। আও আবাইহিন্না, তোমার আব্বারে তোমার চেহারা দেখাবা। আও আবাই বুউলাতিহিন্না, তোমার শ্বশুরকে তোমার চেহারা দেখাবা। আও আবনাইহিন্না, তোমার আপন সন্তানকে দেখাবা। আও আবনাই বুউলাতিহিন্না, তোমার সৎ সন্তানকে দেখাবা। আও ইখওয়ানিহিন্না, তোমার আপন ভাইকে দেখাবা। আও বানি ইখওয়ানিহিন্না, তোমার আপন ভাইয়ের ছেলেকে দেখাবা। আও বানি আখাওয়াতিহিন্না, তোমার আপন বোনের ছেলেকে দেখাবা। জন আপন চাচা, আপন মামা, মেয়ের জামাই, এই হলো 3 জন। এই 11 জন ছাড়া বোন তুমি হাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, মাদ্রাসায় পড়ো, কর্মস্থলে যাও, বিবাহেতে যাও, আকিকায় যাও, মুসলমানি যাও, আর লম্পট অসভ্যের মতো নতুন বরকে গেইটেই ধরো, যেখানেই ধরো, তুমি তোমার চেহারাকে 11 জন ছাড়া কাউকে দেখাবা না। এটাই নবীজির আদর্শ। কিন্তু আজ আমাদের আদর্শ কোত্থেকে নিয়েছি? হ্যাঁ, ওই অ্যাপস্টাইন আপনারা পড়বেন নেটের মধ্যে, এটা বলতে ঘৃণা লাগে। আমার প্রিয় শায়েখ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ সিলেটের সফরে 2 দিন আগে ছিল। হযরত বলেছেন এই কথাগুলো বলতে ঘৃণাও লাগে। ওখানে ডোনাল্ড ট্রাম্পের মতো, বিল গেটসের মতো, ইলন মাস্কের মতো, স্টিফেন হকিংসের মতো, এবং কোনো একটা নিউজে আসছে আমরা যাকে আইডল মনে করে আমার বাড়ির উপরে আর্জেন্টাইন পতাকা লাগায়া দেয়, সেই মেসির নামও ওখানে আছে। নাউজুবিল্লাহ।
সেই ফাইলের মধ্যে লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন ফাইল আর ভিডিও, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দৌড়ায় তাদেরকে ধর্ষণ করবার জন্য, মাঝে মধ্যে তাদের হাত আর পায়ের গোশতগুলোকে কাবাব বানায়া, কিমা বানায়া আনন্দ উৎফুল্ল করে, মাঝে মধ্যে তাদেরকে এমনভাবে মারতে মারতে যখন মরে যায় মাটিতে পুঁতে ফেলে। সেই আমেরিকার প্রতাত্তাদের কাছ থেকেই আমাদের নতুন নবম এবং দশম আলিয়া এবং হাই স্কুলের জন্য জামাইকা কিনকেডের লেখা গান নামক গল্প আমার আপনার ছোট বোন আর ভাইরা পড়বে। আমাদের মতো নির্লজ্জর বেহায়া, আমাদের মতো হতভাগা জাতি আর কেউ নাই। আমরা কোরআন থেকে আদর্শ নিতে পারি না কেন? আমরা ইউসুফ আলাইহিস সালামের পুরো কাহিনীটাকে, যেই কাহিনীকে রব নিজে বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, যে কিচ্ছাকে আল্লাহ নিজে বলেছেন এটা সত্য কিচ্ছা, কেন আমরা আসহাবে কাহফের 7 জন যুবকের ওই সাহিত্যটাকে, গল্পটাকে আমাদের অন্তর্ভুক্ত করতে পারি না? কেন আমরা মূসা এবং ফেরাউনের কাহিনীটাকে আমরা গল্পে আনতে পারি না? আমরা তো ছোটবেলায় পড়েছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প। কেন আমাদের সিলেবাসে আজকে ঘুণে ধরে গেল? কেন আমাদের এই সিলেবাসের মধ্যে প্রতিনিয়ত আমাদেরকে ভিন্ন দেশের, ভিন্ন সংস্কৃতির, ভিন্ন মূল্যবোধের এই অপসংস্কৃতি আর সাহিত্য আমাদেরকে শেখানো হচ্ছে কেন? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের এই পরিক্রমার শেষ প্রান্তে এসে আমাদের নিজেদেরকে যদি ঠিক রাখতে হয়, একটাই আমাদের সামনে, সেটা হচ্ছে আল্লাহর নবীজির আদর্শ। কার আদর্শ বলেন? আল্লাহর নবীজির আদর্শ। হুযাফাতুল ইয়ামান এক আদর্শ দেখাইছে, বাস আপনি আর আমি বলেন তো কি পরিমাণ রেস্টুরেন্টে খাবার অপচয় করি, কি পরিমাণ বিবাহ অনুষ্ঠানে খাবার অপচয় করি, কি পরিমাণ আমরা আমাদের প্রত্যেক দিনের খাবার কি পরিমাণ নষ্ট করি, তা আপনি সুন্নতের আদর্শ শিখবেন কোত্থেকে? সম্মানিত হাজিরিন, আমি আর আপনি প্রত্যেকেই এই বর্তমান এই বাংলাদেশের মধ্যে যারা মডেল হয়, যারা নায়িকা হয়, যারা গায়িকা হয়, ঠিক অ্যাপস্টাইন যেমন বিভিন্ন লোভনীয় অফার দিয়ে তাদেরকে বিভিন্ন দেশ থেকে পাচার করে নিয়ে আসতো, ঠিক তদ্রূপ যেন আমাদের দেশের পরিচালকেরা আমাদের বোনদেরকে খোলামেলা প্রকাশে অ্যাডভার্টাইজ করবার জন্য প্রলুব্ধ করে, আমাদের বোনদেরকে নাটক সিনেমা করে তাদের জীবনকে ব্রাইট করে দিবে, সেটার জন্য তাদেরকে অফার করে। অথচ ওই মেয়েরা বুঝে না, ওই 2 টাকার শ্যাম্পুর অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য আমার এক মুসলিম বোন বড় বিলবোর্ডে শটান হয়ে উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে। অথচ সেই বোন বোঝে না তার 2 টাকার শ্যাম্পুর এই অ্যাডভার্টাইজের প্রসাদনীর বস্তু হবার আগে কত পরিচালকের সাথে তার দেহকে বিলীন করতে হয়েছে। তার জানা নাই কত নায়িকা হতে গিয়ে তার জীবনের সতীত্বকে নষ্ট করতে হয়েছে, কত গায়িকা হতে গিয়ে তার জীবনের সতীত্ব নষ্ট করতে হয়েছে। ঠিক যেন তদ্রূপ ওই অ্যাপস্টাইন ফাইলের ওই বাচ্চাগুলোকে নতুন করে সমুদ্রের মাঝখানে দ্বীপে নিয়ে না জানাভাবে তাদেরকে নষ্ট করছে। আর আমাদের সমাজের এই মেয়েদেরকে বড় বড় লোভনীয় অফার দিয়ে কখনো কখনো এনজিওতে চাকরি দেয়, কখনো কখনো ব্যাংকে চাকরি দেয়, কখনো কখনো বিভিন্ন সংস্থাতে চাকরি দেয়। অথচ বোন বোঝে না এই চাকরি মানে তাকে বেহায়া বানা দেওয়া, এই চাকরি মানে খোলামেলা করে দেওয়া, এই চাকরি মানে তার বাচ্চা থেকে মাতৃত্ব সুলভের মাতৃর বন্ধনকে দূরত্ব করে দেওয়া, এই চাকরি দেওয়া মানে স্বামীর সাথে দূরত্ব করে দেওয়া। ভাই কল্পনা করেন, আমি দোষ দিচ্ছি না সবার, আমি বলছি মাইনরিটি হোক আর মেজরিটি হোক, আপনার স্ত্রী চাকরি করে মুরাদনগর থানায়, আপনি চাকরি করেন কুমিল্লা জেলার আরেকটি থানায়, 7 দিন পর পর দেখা হয়। ভাই কল্পনা করেন তো, 7 দিন যে বোন যে কর্মস্থলে চাকরি করে তার স্বামীকে সে দেখে না, আপনিও ওই থানায় চাকরি করেন, আপনার স্ত্রীকে 7 দিন পর্যন্ত দেখেন না, তো শয়তান দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয়, দেখ না তোর কলিগ তোর সাথে তো আড্ডা মারে, তোর সাথে তো সময় পাস করে, ফুচকা খায়, চটপটি খায়, আচার খায়, আড্ডা মারে, তুই তার সাথে একটু সম্পর্ক কর, তার সাথে একটু টাইম পাস কর, তার সাথে একটু ঘুরতে যা, 1 মিনিট 2 মিনিট, 1 দিন 2 দিন, এভাবে করে করে স্ত্রী এপাশ দিয়ে পুরুষের সাথে পরকীয়া করে, স্বামীটাও স্ত্রীর বিয়োগ বিচ্ছেদ বেদনায় অন্য কোনো নারীর সাথে পরকীয়া জড়ায়া যায়। সম্মানিত হাজিরিন, আমাদের প্রিয় শায়েখ চলে আসতেছেন, সুতরাং আপনারা ক্রাউড করবেন না, চিৎকার চেঁচামেচি না করে প্যান্ডেল উঠিয়ে দেন, বসবার মতো জায়গা করে দেন, আওয়াজ না করে। হজরত আসবার আগে আপনাদেরকে সতর্ক করছি যে আপনারা আপনাদের মোবাইলে ভিডিও করবেন না, স্ট্যান্ড বাই হলে এনাফ, কিন্তু মোবাইলে ধরে ভিডিও করলে হজরত এটা ঠিক করতে করতে সময় চলে যাবে।
এজন্য আপনারা সবাই বয়ান শুনবেন, কিন্তু কখনো নিজ হাতে মোবাইল ধরে, এতে করে আপনার মনোযোগ বিঘ্নিত হবে, হযরতের কথাগুলো আপনি শুনতে পারবেন না। অনেক সময় নজরের দাম আছে, নজরের কি আছে? দাম আছে। সম্মানিত হাজরিন, হযরত হয়তোবা চলে আসছেন, গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। আমি যেই কথাগুলো দিয়ে শুরু করছিলাম, যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সামাজিক অবস্থা, আমাদের পারিবারিক, আমাদের রাষ্ট্র, আমি আমার নেতাকে মানব আমার নেতা যদি নবীজির আদর্শে থাকে, আমি আমার বাবাকে মানব আমার বাবা যদি আমার নবীর আদর্শে থাকে। নবীর আদর্শ ছাড়া হাসর হবে কই? নবীর আদর্শ ছাড়া আল্লাহর সাক্ষাৎ হবে কেমন? আপনি কল্পনাও করতে পারবেন না। নবীর আদর্শ ছাড়া আপনি নবীর সাথে জান্নাতও থাকতে পারবেন না। নবীর আদর্শ ছাড়া আপনি আল্লাহর ভালোবাসাও পাবেন না। নবীর আদর্শ ছাড়া আপনি জীবনের গুনাহও মাফ চাইবেন না। আর নবীর আদর্শ যে মানে, তার পুরা জীবনটা ব্র্যান্ড হয়ে যায়। কি হয়ে যায়? ব্র্যান্ড হয়ে যায়, ব্র্যান্ড। সম্মানিত হাজরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জিন্দেগি, ছাত্র জীবন, শিক্ষক জীবন, কর্মজীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, মেয়েদের বলেন, ছেলেদের বলেন, পুরুষদের বলেন, যা 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 আছে এভরিথিং, আমাদের সকলের একটাই আদর্শ হবে মুহাম্মাদুর। আমাদের আদর্শের নাম কি বলেন তো? মুহাম্মাদুর। আপনার চুলের ডিজাইন নবীর কাছ থেকে নেন। আপনার মুখে দাড়ি রাখবে কি রাখবেন না, নবীর কাছ থেকে নেন। আপনি নামাজের আগে মেসওয়াক করবেন কি করবেন না, নবীজির কাছ থেকে নেন। প্রতিদিন তো ব্রাশ করেন, মেসওয়াক তো একদিনও করেন না। কোরের পার আপনাদের এই গ্রামে দাফন করেছেন, তো আপনার এই কবরস্থান থেকে, তার মাটির কবরটা থেকে জাহান্নাম পর্যন্ত নবীজি বলেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, একটা দরজা, একটা গেট করে দে, যেন জাহান্নামের আগুনের তাপ তার কবরে আসতে থাকে। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার সমস্ত বদ আমলগুলোকে দুর্গন্ধযুক্ত আকৃতি বানায়া কবরে পাহারাদারি করবার ব্যবস্থা করে দিবে। আপনি আর আমি মাঝে মধ্যে বলবো, তুমি কে ভাই? তো সে বলবে, আমি তোর বেনমাজি, বেরোজদারি, বেহায়াপনা, উলঙ্গপনা, তোর বেরোজদারি, বেপরদা, সুদ, ঘুষ, জিনা, বেবিচার, সমস্ত অন্যায় অবিচার, যত প্রকার গুনাহ আছে সবগুলো গুনাহকে আকৃতি বানায়া কবরে পাহারাদারি করে দিবে। 4 নাম্বার, আপনার আমার প্রত্যেকের 5 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা তাখতালিফা আদলাউহু। নবীজি এভাবে দেখিয়েছেন সাহাবীদেরকে, আপনার আমার মা, বাবা, দাদা, দাদি, আপনজন, এলাকাবাসী, গ্রামবাসী, পরিচিত মুখ যাদেরকে কবরে রাখছি, যদি তারা প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে এই প্রশ্নের জবাব দিতে না পারে, তো তাদের 5 নাম্বার শাস্তি নবীজি বলেন হাত্তা তাখতালিফা আদলাউহু। ডানের আঙ্গুলগুলো যেভাবে বামে ঢুকে গেছে, তো ঠিক ওই কবরের মানুষটা, পুরুষ কিংবা নারী, যারা দুনিয়ার মাটির উপরে পাপ করে বেরিয়েছে, দুনিয়ার জমিন কাঁপাইছে, কেউ হয়তোবা বারবিকিউ পার্টির নামে, কেউ হয়তোবা বিবাহ শাদীর নামে, কেউ হয়তোবা মুসলমানের নামে, কেউ হয়তোবা আকিকার নামে, কেউ হয়তোবা গায়ে হলুদের নামে, কেউ হয়তোবা 31st নাইটের নামে, কেউ হয়তোবা পহেলা বৈশাখের নামে, কেউ হয়তোবা বন্ধুদের বিভিন্ন আনন্দ উল্লাস পার্টির নামে, কেউ হয়তোবা খেলাধুলার তামাশার নামে, কেউ হয়তোবা গান বাজনার যাত্রার নামে দুনিয়ার জমিনের উপরটা যেভাবে কাঁপিয়েছেন, তা আপনাকেও হাসরের ময়দানে কবরের মধ্যে যখন রাখবে, 5 নাম্বার 2 পাশ থেকে মাটিগুলো এমনভাবে চাপা দিবে, নবীজি বলেন ডানের আঙ্গুল যেমন বামে ঢুকে গেছে সাহাবারা, ঠিক তোমার আপনজন ডানের হাড্ডিগুলো বামে ঢুকে যাবে, বামের হাড্ডিগুলো ডানে ঢুকে যাবে। ইয়াসিহু সাইহাতান লা ইয়াসমাউহা ইল্লা সাকালাইন। এমন জোরে চিৎকার মারবেন আপনি, এমন জোরে চিৎকার মারবে আপনার আমার আপনজন, ওই চিৎকারের আওয়াজ জিন এবং মানুষ ছাড়া সবাই শুনবে। নাউজুবিল্লাহ। আবার হাদিসের মধ্যে আসছে মিদরাবাতুন মিন হাদিদ, ফেরেশতার হাতে ওহদ পাহাড়, লম্বায় 8 কিলো, গভীরতা কত জানা নাই, 8 কিলো লম্বা বিশাল এক হাতুড়ি। ওই হাতুড়ি দিয়ে যদি 8 কিলো লম্বা ওহদ পাহাড়কে ওই কবরের ওই ফেরেশতা, যখন আপনি প্রশ্নের জবাব পারবেন না, একটা আঘাত করলে আল্লাহ নবীজি বলেন পুরা ওহদ পাহাড়টা ধুলার মতো উড়ে উড়ে চলে যাবে। ওই রকম একটি হাতুড়ি দিয়ে কবরে আপনাকে আঘাত করা হবে। তাহলে আপনি বলেন, কবরবাসীদের জন্য আমরা যারা জীবিত আল্লাহ রাখছেন, আমাদের কি পরিমাণ দোয়া করা উচিত? আল্লাহ আমাদের আজকের আয়োজন
সমস্ত কিছুর সওয়াব যেন কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য কবুল করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের সূরা আহজাবের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রসুল, আল্লাহর রসুলের জীবনে। আল্লাহর রসুলের জীবনের মধ্যে তোমাদের সকলের জন্য উত্তম আদর্শ। সন্তান, তোমার বাবা, তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার নেতা, তোমার কর্মী, তোমার চাকরিজীবী, কর্মচারী, ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতা, হার হালতে সমস্ত দিনদার ইমানদার মুসলমান যদি কেউ হতে চায় তো তার জন্য উত্তম আদর্শ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। দুনিয়ার কোনো মানুষের জীবনে আপনার জন্য আদর্শ না। আপনার জন্য দুনিয়ার মানুষটা তখনই আদর্শ হবে যখন ওই মানুষটা আল্লাহর নবীকে ফলো করবে, আল্লাহর নবীকে মেনে চলবে। সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনকে আমাদের জন্য আদর্শ কেন বলেছেন? এক নাম্বার, এজন্য বলেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে তার নবীর জিন্দেগির মানা ছাড়া উপায় নাই। দুই নাম্বার, ওয়াল ইয়াউমাল আখিরা, আমরা সবাই মিলে হাসরের ময়দানে ওঠা লাগবে কিনা? এক নাম্বার, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কিনা? তো আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহর সামনে সাক্ষাৎ করতে চাও, হাসরের ময়দানে তুমি উঠতে চাও, পরকাল বলে কোনো কিছুর বিশ্বাস তোমার হৃদয়ে আছে বলে এটা তুমি মানো, এই দুইটা জিনিস যদি তুমি মানো, তাহলে অবশ্যই তোমার জিন্দেগির বিছানা থেকে বিছানায় যাওয়া পর্যন্ত 24 ঘন্টার মসজিদের ওই খাটিয়ায় কাফনের কাপড় পরিধান করার আগ মুহূর্ত পর্যন্ত তোমার ব্যবসা, তোমার চাকরি, তোমার রাজনীতি, তোমার সমাজনীতি, তোমার পরিবার নীতি, তোমার ব্যক্তিগত, তোমার সামাজিক, তোমার রাষ্ট্রীয়, তোমার কর্ম, হার হালতে সর্বাবস্থায় নবীজির জীবনটাকে আদর্শ মানতে হবে। যদি তুমি বলো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে, যদি তুমি মানো আমার আখিরাত যেতেই হবে, তাহলে লাগবে। আর ওয়াজাকারাল্লাহ কাসীরা, কেউ যদি তার জিন্দেগিটা 24 ঘন্টাই আল্লাহর স্মরণে জিকিরে সাজাতে চায় তো এর ক্ষেত্রে নবীর আদর্শ ছাড়া উপায় নাই। তার মানে বোঝা গেল, আমরা কলেজে পড়ি, আমরা হাই স্কুলে পড়াই আর পড়ি, মাদ্রাসায় পড়ি আর পড়াই, রাজনীতি করি আর করাই, কৃষিকাজ করি আর করাই, ব্যবসা করি আর করাই, ক্রয় বিক্রয় করি আর করাই, পরিবার তন্ত্র গঠন করি আর করাই, সমাজ পরিচালনা করি আর করাই, হার হালতে প্রত্যেকটা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে আমাদের সামনে আদর্শ মনে করে সামনের দিকে আগাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয়ই আমি প্রেরিত হয়েছি তোমাদের চরিত্রের পূর্ণাঙ্গতা বিধানের জন্য। তোমার চরিত্রটা কেমন হবে সবটাই। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেছেন, উম্মুল মুমিনিন বলেন তো আল্লাহর নবীজির চরিত্র কেমন? তো আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? পুরা কোরআনটাই নবীজির চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে পুরা কোরআনটা যদি নবীর চরিত্র হয় তো নবীর হাদিসগুলো তো সেটাও নবীর আদর্শ। তো কেমনে বুঝলা? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ নবীজি যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা করতে নিষেধ করেছেন তা বর্জন করো। তার মানে নবীজির হাদিসটাও আমাদের জন্য আদর্শ, কোরআনটাও আমাদের জন্য আদর্শ। এবার 2 নম্বর প্রশ্ন, যদি আমি আল্লাহর নবীজির আদর্শকে মাইনা নেই তো কি হবে? তো আল্লাহ তাআলাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি আপনি বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, ও নবীজি আপনি আপনার জবান দিয়ে তাদেরকে শোনায়া দেন আমি আল্লাহ কি চাই। নবীজি বলতেছে, আল্লাহর ভালোবাসা যদি তোমরা চাও তাহলে নবীজিকে অনুসরণ করো। কি করো? অনুসরণ। আপনাদের এলাকায় এরিক্ষেত হয় না? এরিক্ষেত এখন তো এরিদান লাগাচ্ছে। তো এরিদানটা লাগানোর আগে, হালিটা লাগানোর আগে জমিনটাকে মই বা চগম দিয়ে মিহি করা হয়, সমান করা হয়। তো বদলারা যদি এপাশ থেকে ওপাশ হাঁটে ওই কাদামাটিতে গর্ত হয় কিনা? গর্তের চিহ্নটা গর্ত হয়ে থাকে, দেখা যায়, বোঝা যায়। অনেক সময় ধমকায়, এই
মাত্র এটাকে মিহি করলাম, তুমি আবার পাড়ায় নষ্ট করে ফেলছো, গর্ত করে ফেলছো। তো নবীর অনুসরণ মানে আমার প্রিয় ওস্তাদ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি, আমার শায়েখ, আমার মুর্শিদ হযরত নিজে ওনার জবান থেকে আমি শুনেছি যে নবীকে যদি কেউ বলে আমি অনুসরণ করি, আমি আশেকে রাসূল, তো তার জিন্দিগিটা কেমন হবে হযরত বুঝিয়েছেন। তো ওই কাদামাটিতে একটা মানুষ এখান থেকে সামনের দিকে গেলে যেমন তার কদমের চিহ্ন পড়বে, গর্ত হবে, কেউ যদি বলে আমি তাকে অনুসরণ করি, হুবহু ওই গর্তের উপরে পা রাইখা রাইখা সামনের লোক যেভাবে গেছে গর্তটা হইছে, ওই গর্তের উপরে হুবহু পা রাইখা সামনের দিকে চলার নাম হলো অনুসরণ। সুবহানাল্লাহ বলেন। তা আপনি বলেন তো, আজকে এশার নামাজ তো অনেকেই পড়েছেন, মেসওয়াক কে কে করছেন? বোঝা যাবে যে হুজুর না, মনে তো নাই। আপনি মসজিদে ঢুকছেন, ডান পা দিয়ে ঢুকছেন না বাম পা দিয়ে ঢুকছেন মনে আছে? ম্যাক্সিমাম মনে নাই। আপনি বাথরুমে ঢুকছেন, কোন পা দিয়ে ঢুকছেন? দোয়া পড়ছেন কিনা? খাবার খাইছেন, ডান হাত দিয়ে খাইছেন কিনা? 2 হাত আগে ধৌত করছেন কিনা? খাবারের আগে দোয়া পড়ছেন কিনা? বিসমিল্লাহ ভুলে গেলে মাঝখানে আবার ওই দোয়াটা পড়ছেন কিনা? মাঝে মধ্যে আঙ্গুল চেটে খেয়েছেন কিনা? প্লেটটা মুছে খেয়েছেন কিনা? খাবার পরে গেলে উঠায়া খাইছেন কিনা? আবার খাবার শেষে আপনি ওই নবীজির শিখানো ওই দোয়াটা পড়ছেন কিনা? রাতে ঘুমানোর সময় সবাই তো ঘুমাবে কুরের পারের, কিন্তু আপনি ডান হাতের তালু ডান কানের নিচে দিয়ে ডান পাশ হয়ে ঘুমিয়েছেন কিনা? 3 তাসবিহ 33 33 33 করে পড়েছেন কিনা? 3 কুল 3বার করে 9 বার পড়েছেন কিনা? পরে ফু দিয়ে পুরা গা মুছে দিয়েছেন কিনা? সূরা বাকারার শেষ 2 আয়াত আপনি পড়েছেন কিনা? আপনি আয়াতুল কুরসি পড়েছেন কিনা? আপনি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া এই দোয়াটা পড়ে ঘুমিয়েছেন কিনা? রাতের বেলায় সূরা ওয়াকিয়া অথবা সূরা মুলক পড়েছেন কিনা? রাতের বেলায় মাঝরাতে স্বপ্ন দেখলে, খারাপ দেখলে কি করবেন, ভালো দেখলে কি করবেন, এটা আপনি জানেন কিনা? ঘুম থেকে উঠে আবার 3 বার এই চোখগুলো কসলাইতে হয়, নবীজির সুন্নাহ, আপনি জানেন কিনা? আবার ঘুম থেকে উঠে মেসওয়াক করতে হয়, আপনি জানেন কিনা? ঘুম থেকে উঠে নবীর দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আপনি জানেন কিনা? তাহলে আপনি তো বলেন আপনি আশেকে রাসূল, জিন্দেগির সাথে তো মিলে না। এজন্য আমার প্রিয় শায়েখ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ বলেন, ভালোবাসি বললে ভালোবাসা হয় না, ভালোবাসি বললে অনুসরণ করতে হয়, আর অনুসরণ করলে ভালোবাসি বলা লাগে না, দেখলেই বোঝা যায় আপনি আশেকে রাসূল। ঠিক কিনা বলেন? তা আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি বলেন অনুসরণ করতে হবে এভাবে। এজন্য হাকিম আখতার ওনার বিখ্যাত শের, নকশে কাদম নবী কে হে জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হায় সুন্নাত কে রাস্তে, অর্থাৎ নবীজির কদমে কদমে যদি আপনি চলেন, বিছানা থেকে উঠে আপনি কি করবেন? ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত, নবীজির নকশা, নবীজির কদম বকদম যদি আপনি চলেন, আপনি তালাশ করবেন নবীজি ফজরের 2 রাকাত কিভাবে পড়েছেন। আল্লাহ নবীজি ফজরের 2 রাকাত নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়েছেন। ফরজ নামাজের কেরাত কিভাবে পড়েছেন আপনি নবীর কাছ থেকে তালাশ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ নবীজি সূরা হুজরাত থেকে সূরা বুরুজ এর মাঝখানে সূরাগুলো পড়েছেন। ফজরের নামাজের পরে নবীজির সুন্নাতের অনুসরণে আপনি কি করবেন? আল্লাহ নবীজি বসে তাসবিহাত পড়েছেন, কতক্ষণ? হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠা পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর 2 রাকাত নামাজ পড়েছেন, যেই নামাজকে আমরা এশরাকের নামাজ বলি। অথচ আমার জিন্দেগির সাথে নবীজির জিন্দেগির কোনো মিল নাই, তারপরেও বলি আমি আশেকে রাসূল। তা আমার মতো ধোঁকাবাজ প্রতারক আর হয় না। তাহলে ভালোবাসি বললে ভালোবাসা হয় না, ভালোবাসি বললে অনুসরণ করতে হয়, আর অনুসরণ করলে ভালোবাসি বলা লাগে না, দেখলেই বোঝা যায় আপনি নবীজির আশেক। তো আল্লাহ তাআলা বলেন নবীজি আপনাকে যেন তারা অনুসরণ করে, যদি অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি অটোমেটিক্যালি তাদেরকে ভালোবাসতে থাকবো। সুবহানাল্লাহ। আপনি সুন্নাত মানতে থাকবেন আর আল্লাহ আপনাকে ভালোবাসতে থাকবে। 2 নম্বর, ওয়াগফির লাকুম যুনুবাকুম, কোরআনের আয়াত। নবীজি আপনি বলে দেন, আমি আল্লাহ বলে দিচ্ছি, তারা যখন আপনার সুন্নাত অনুসরণ করতে থাকবে, আমি আল্লাহ 1 নম্বর ভালোবাসতে থাকবো, 2 নম্বর তাদের জীবনের একটা না 2টা না অগণিত সীমাহীন গুনাহ মাফ করতে থাকবো। সুবহানাল্লাহ। সালাম দেওয়া নবীর সুন্নাহ, আপনি তো সালামই দিচ্ছেন না, বের হচ্ছেন সালামের আশায় বসে আছেন। জুতা, আল্লাহ নবীজি বলেন ইনতা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইউবদা বিল ইউমনা, নবীজি জুতা কিভাবে পরতেন? নবীজি বলতেন, বুখারীর বর্ণনা, ডান পাটা আগে দিতেন।
বলেন না কোন পাটা? ডান পাটা। আপনি জানেনই না জুতা পরার সুন্নাহ কি, আপনি কেমনে বুঝবেন এটা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন যে আপনার সুন্নত আপনার সুন্নতের অনুসরণ করলে আমি ভালোবাসতে থাকবো আর গুনাহ মাফ করতে থাকবো। নবীজির এক হাদিস আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরেকটা বর্ণনা আছে, মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে জিন্দা করে। অর্থাৎ আপনার ভিতরে প্রত্যেকের বাড়িতে মেসওয়াক নাই, প্রত্যেকের ভেসিনে ব্রাশ আছে, তার মানে আপনার ঘরে মেসওয়াকের সুন্নত মৃত। ওই ঘরে সবাই মিলে ব্রাশও করবেন, সাথে মেসওয়াক জোড়ায়া দেন, তাহলে আপনার ঘরে মেসওয়াকের সুন্নত জিন্দা হলো। সুবহানাল্লাহ বলেন। বাথরুমে যাবেন, বাম পাতে চাপ রেখে নবীজি বলছেন বাথরুম করো। বাথরুমে আপনি বসছেন, ডিলাকুলুক কয়টা ব্যবহার করবেন? নবীজি বলেছেন বেজুর ব্যবহার করো। কি ব্যবহার করো? তাহলে বাথরুমের কাজটাও আল্লাহ নবীজি শিখিয়েছেন। আপনি কি মনে করলেন আপনি আর আমি যেই হুয়াদের এশকার মোহাব্বত নবীজিকে দেখাই, আপনার সাথে নবীজির সাথে তো মিলে না। আপনার জিন্দিগির সাথে নবীজির জিন্দিগির তো কোনো মিল নাই। আপনার মেয়ে আর ছেলের বিবাহ অনুষ্ঠানের কোনো মিল নবীজির সাথে নাই। আপনার ছেলে আর মেয়ের বিবাহ অনুষ্ঠানে হারাম কবিরা গুনাহ দিয়া ভরে যায়, নারী পুরুষ একাকার হয়ে একই প্যান্ডেলের নিচে খাবারের ইন্তজাম হয়। গায়ে হলুদের অপসংস্কৃতির নামে 7টা গায়ে হলুদের শাড়ি, 7টা গায়ে হলুদের পাঞ্জাবি পরে উচ্ছৃঙ্খল অশ্রাব্য ছেলে আর মেয়ে একাকীভাবে রাত বিরাতে আপনার পবিত্র মেয়েটার গায়ের মধ্যে গায়ে হলুদের নামে টাচ করে। ঠিক কিনা বলেন? আপনার আমার প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। নবীজি বলেন আমার সুন্নতকে ভালোবাসবা তো আমাকে ভালোবাসা হলো, আর আমাকে ভালোবাসলে তুমি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহান। তাকি উসমানী হাফিজাহুল্লাহ হাদিসের ব্যাখ্যায় উনি বলেছেন জান্নাত 8টা। জান্নাত কয়টা? 8। জান্নাতে নবী থাকবে না। নবী বলেছেন সাহাবীদেরকে জান্নাত যদি চাও তো জান্নাতুল ফেরদাউস চাও, তার মানে নবীজি জান্নাতুল ফেরদাউসে থাকবেন। তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন কেউ যদি নবীর সাথে জান্নাতে থাকতে চায়, আপনাকে আল্লাহ জান্নাত দিল কিন্তু জান্নাতে গিয়ে দেখলেন নবীজি নাই, কেমন লাগবে? ফাঁকা ফাঁকা লাগবে না? তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন কেউ যদি বলে আমি নবীর সাথে জান্নাতি হতে চাই, তাহলে আল্লাহ নবী বলেন এই হাদিসের আলোকে তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন নবীর সাথে জান্নাতে থাকার একমাত্র মাধ্যম হলো নবীর সুন্নতের রঙে 24 ঘন্টা সাজানো। অথচ আজ হাজারো লাখো যুবকের মুখে দাড়ি নেই, প্যান্ট পায়জামা লুঙ্গি টাকটুন নিচে ঝুলায়া হাঁটছে। আল্লাহ নবীজি যেখানে বলেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার, টাকটুন নিচের যে অংশ পুরুষের প্যান্ট পায়জামা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে সেটা জাহান্নামে পড়বে। যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান জাররা সাওবাহু মিন খুয়ালা, যারা অহংকার বশত প্যান্ট পায়জামা লুঙ্গি টাকটুন নিচে ঝুলায়া হাঁটবে এরা অহংকারী, এরা আল মুসবিল। হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, 3টা শাস্তি অবধারিত যারা টাকটুন নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলায়া হাঁটে। নবীজির আদর্শবিহীন যে যুবক, যে আপনার মেয়ের জামাই, যে আপনার বড় ছেলে, ছোট ছেলে, ভাতিজা, আপনার অধীনস্থ কর্মচারী, আপনি আপনার প্রতিষ্ঠানের প্রধান, আপনার অধীনস্থ সবাই মিলে মুসলিম নামদারি টাকটুন নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলায়া হাঁটে, আল্লাহ নবীজি বলেন 3টা শাস্তি হাসরের ময়দানে। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তার সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাকে পরিশুদ্ধ করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তার দিকে তাকাবেন না। বলেন তো এই 3টা কাজ যদি আল্লাহ না করে, হাসরের ময়দানে আপনার নওজোয়ান যুবক ছেলে, মেয়ের জামাই, আর আপনি যে প্রতিনিয়ত প্যান্ট পায়জামা লুঙ্গি টাকটুন নিচে ঝুলায়া ঝুলায়া হাঁটতেছেন, আপনার অবস্থা কি হবে? স্কুলে দেখেন, কলেজে দেখেন, ইউনিভার্সিটি দেখেন, পুরো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দেখেন, সকলে মিলে যেন প্যান্ট পায়জামা লুঙ্গি পুরুষ টাকটুন নিচে ঝুলানোর প্রতিযোগিতায় নেমেছে। আর হলো দাড়ি কাটা। কি কাটা? দাড়ি কাটা প্রতিযোগিতা লেগেছে। রবকে যেন বলছে রব আপনি দিতে থাকেন, আমি শেভ করতে থাকি। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি দাড়ি কাটেন নাই, আল্লাহ নবীর সাহাবী আবু বকর দাড়ি কাটেন নাই, ওমর কাটেন নাই,
উসমান কাটেন নাই, আলী কাটেন নাই, সোয়া লাখ সাহাবী কাটেন নাই, হাদিসের ইমামগণ কাটেন নাই, ফিকহের ইমামগণ কাটেন নাই। কেউ দাড়ির ব্যাপারে কোনো প্রকার কাটা ছাটার কোনো সুযোগ আপনাকে আমাকে দিল না। আপনার আমার চোখের সামনে চলমান ঘূর্ণায়মান আপনার বড় ছেলেরও দাড়ি নাই, ছোট ছেলেরও দাড়ি নাই, মেয়ের জামাইটারও দাড়ি নাই, আপনজন আত্মীয় স্বজনেরও দাড়ি নাই, যেই মজলিসে বসতেছেন তাদের মুসলমান নামদারি, তাদের মুখেও দাড়ি নাই। আপনি বলেন তো কবরের মধ্যে মান হাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম, নবীকে দেখায়া যখন ফেরেশতা প্রশ্ন করবে, হে কুরের পারের যুবক, বলো তো এই লোকটা তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, বলো তো তুমি তো আশিক রাসূল দাবিদার ছিলা, তুমি তো এশক আর মহব্বতের নাজরানা পেশ করতা, তুমি তো নবীজির এশক আর মহব্বত শুডাউন গুডাউন করে বেড়াতা, বলো তো যুবক আজ এই রাসূলটাকে চিনো কিনা, এই লোকটাকে চিনো কিনা, যেই লোকটা তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তোমাদের হেদায়েতের জন্য। ওই সময়ে আল্লাহ নবী যদি দাড়িবিহীন যুবককে দেখা নবীর নিজ থেকে বলে, ও ফেরেশতা, কাকে আমার সামনে নিয়ে আসছো, আমাকেই বা কার সামনে নিয়ে আসছো, তার তো মুখে দাড়ি নাই, যেই আমি নবী কোনোদিন খুর দাড়িতে লাগাই নাই, আমার সাহাবারা লাগায় নাই, আমার হাদিসের ইমামরা লাগায় নাই, আমার ফিকহের ইমামরা লাগায় নাই, আল্লাহওয়ালা বুজুর্গরা কেউ লাগায় নাই। সমস্ত নবী এবং রাসূলদের দাইমি সুন্নত ছিল দাড়ি। এই যুবক আমার উম্মত হয় কিভাবে, যে আমার সাথে গাদ্দারি করে দুশমনি করে 24 ঘন্টা দাড়ি কাটার গুনাহ যার আমল নামায় ছিল, রোজা রাখলেও দাড়ি কাটার গুনাহ লেখা হয়, নামাজ পড়লেও দাড়ি কাটার গুনাহ লেখা হয়, কোরআন পড়লেও দাড়ি কাটার গুনাহ লেখা হয়, ঘুমায়া থাকলেও দাড়ি কাটার গুনাহ লেখা হয়, হাঁটলেও দাড়ি কাটার গুনাহ লেখা হয়। ওই কবরে যদি নবী বলে দেয় সে তো আমার দলের না, তখন কি হবে অবস্থাটা? দাড়িবিহীন যুবক, আপনার কাছে বুঝে আজরাইল আসবে না। কার আদর্শ মানেন? আল্লাহ বললেন আখিরাত যদি চাও, আল্লাহর সাক্ষাৎ যদি চাও, নিজের জিন্দেগি যদি জিকির দিয়ে সাজাতে চাও, তো একটাই মাধ্যম, নবীজির আদর্শ জীবনে ফুটাও। তুমি যাকে অনুসরণ করো দেখো তার দাড়ি নাই, তুমি যাকে অনুসরণ করো দেখো তার প্যান্ট পায়জামা লুঙ্গি টাকটুর নিচে ঝুলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে আদর্শ রেখেছেন। তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে হলে এক, নবীর সুন্নত লাগবে। পাকিস্তানের বিখ্যাত বুজুর্গ ইন্তেকাল করেছেন জুলফিকার আলী নকশবন্দি হাফিজাহুল্লাহ, উনি বলেছেন কেউ যদি তার জিন্দগির 24 ঘন্টা নবীজির সুন্নত খুঁজা প্রত্যেকটা কদম ফেলে, অবস্থাটা কি হবে? অবস্থাটা হবে তার জীবনের পুরা 24 ঘন্টা ব্রান্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কোম্পানিগঞ্জ বাজার, কুমিল্লা, ঢাকাতে যান তো লুট্টু ব্র্যান্ড, অ্যাপেক্স ব্র্যান্ড, বাটা ব্র্যান্ড, এগুলো ব্র্যান্ড। আবার কাপড়ের মধ্যে জাপানি টরে, আবার হাই কোয়ালিটির প্রসাধনী আছে, পানির মধ্যেও আছে, তেলের মধ্যেও আছে, বিভিন্ন খাবার আইটেমের মধ্যেও আছে, যেগুলো ব্র্যান্ড, যেগুলো সবার কাছে পরিচিত, যেগুলো কিনতে গেলে দামাদামি চলে না। এরকম আছে কি না? দেখলেই না এটা দামাদামি চলে না, 1 নম্বর কোম্পানি। তো জুলফিকার আলী নকশবন্দি বলেছেন, ও মুসলমান, আশেক রাসূল বললে আশেক হওয়া যায় না, বরঞ্চ জীবন 24 ঘন্টা নবীজির সুন্নতের রঙে রঙিন বানাও, তো তোমার পুরা 24 ঘন্টার মিনিট আর সেকেন্ড নবীজির সুন্নতের সিল লাগার কারণে ব্র্যান্ড হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ আমলনামা দেখবেন আর বলবে আগে বাড়ো। সুবহানাল্লাহ। মানে আল্লাহর কাছে আপনার জীবনটা কি হয়ে যাবে? ব্র্যান্ড হয়ে যাবে। ব্র্যান্ড মেসওয়াক, এটা ব্র্যান্ড। মুস খাটো করা, কাসসুস শাওয়ারিব ওয়াফুল লুহওয়া। আল্লাহ নবীজি বলেন দাড়িকে লম্বা করো, মুসকে খাটো করো। কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে, দাড়ি নাই, মুস লম্বা। বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী যারা, শিক্ষাবিদ আমরা যাদেরকে মনে করি, ভাইয়েরা আমার, আগামীকাল সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা মানার তৌফিক দান করুক, নবীজির আদর্শ মেনে জীবনকে সাজাবার তৌফিক দান।